এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য আল্লাহর কালামের কথা যাদের কাছে বলবে, দুনিয়ার বুকে তারা কাউকে ভয় করে না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে এই সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য কথা বলবে, দিন প্রচার করার জন্য আত্মনিয়োগ করবে, এই শ্রেণীর মানুষ দুনিয়ার কোনো কারো কাছে মাথা নত করবে না। করে নাই, করবেও না। করছে নাকি আজ পর্যন্ত? করছে? একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে সৃষ্টিকর্তা বলতে কি কেউ আছে? জবাবে কি বলবে? কি বলবে? একজন না একজন আছে। কিছু সংখ্যক নাস্তিক আছে, এরা বলে যে অটোমেটিক কালের আবর্তনে বিবর্তনে এটা হয়ে থাকে। নাউযুবিল্লাহ বলে। শেষ পর্যন্ত এরা পর্যালোচনা গবেষণা করেও তারা সংশোধিত হয়ে কালেমা গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বজগতের মালিক কে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ায় যত মানুষ এসেছে, যত আল্লাহর বান্দা বান্দি এসেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে অসংখ্য অগণিত নবী ও রাসূল যুগে যুগে প্রেরণ করেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জায়গা নাই যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার দাওয়াত তাদের নিকটে পৌঁছানো হয় নাই। এমন কোনো জায়গা নাই। তাদের মিশন ছিল কি? এক নম্বর হলো তাওহীদ, দ্বিতীয় নম্বর হলো রিসালাত, তৃতীয় নম্বর হলো আখিরাত। এই তিনটা মিশন নিয়ে প্রত্যেকটা নবী ও রাসূল পৃথিবীর বুকে এসেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীনভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি প্রত্যেকটা উম্মতের মধ্যে, প্রত্যেকটা বান্দা বান্দির মধ্যে আমি নবী ও রাসূল প্রেরণ করেছি। কি জন্যে? এই মর্মে যে তারা কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কারো উপাস্য হিসেবে গ্রহণ করা। আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি করো। কার ইবাদত করতে হবে? কার ইবাদত? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো উপায়ে কোনো ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, ওর নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু পরিমাণও তিনি গ্রহণ করেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়ে ফিরআউনের দরবারে গিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নোটিশ হলো, মূসা তুমি যাকাতের টাকা আদায় করো। তদানীন্তন সময়ের যুগের কারুন ছিল অঢেল সম্পদের মালিক, আপনারা কম বেশিও জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
লোকজন যেখানেই সমবেত হতো তাদের নিকটে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। এটা ওই নমরুদ ফেরাউনের গোষ্ঠীর কাছে মোটেও বরদাস্ত হচ্ছিল না। ওরা মনে মনে ওরা চিন্তা ভাবনা করলো কিভাবে মুসাকে হেউ করা যায়। তদানীন্তন সময়ের দুষ্কৃতিকারী মহিলা সাবধান, নাম হলো তার সাবধান। এই সাবধান মহিলা দুষ্কৃত্যের অধিকারী মহিলাকে গিয়ে সেট করলো দেহ মহিলা, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব, 5,000 স্বর্ণ মুদ্রা তোমাকে নগদে দিয়ে যাচ্ছি। তোমার শুধু একটা কথা বলতে হবে, মুসা যে দ্বীনের দাওয়াত দিচ্ছে ওটা ভ্রান্ত। মুসা আমার কাছে প্রতিদিন আমার নিকটে আকাম কুকাম করার জন্য আসে। সকলে বলেন নাউযুবিল্লাহ, জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। সাবধানকে ফিট করে এসেছে। ফেরাউনের বাড়ির সামনেই লোকজনের জমায়েত করেছে। ওকে 13 নম্বর খুঁটির নিকটে বসাইয়া রাখা হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহিলাকে বলে দিয়ে আসছে, মহিলা নগদ 5,000 স্বর্ণ মুদ্রা তোমাকে এখন দিয়ে গেলাম, আর 5,000 স্বর্ণ মুদ্রা আমি যখন তোমাকে ইশারা দিব তখন তুমি মঞ্চে চলে আসবা। তখন তুমি মঞ্চে চলে এসে ওই ঘোষণা দেওয়ার পরে বাকি 5,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব। ফেরাউনের ভগ্নিপতি, কারণ অত্যন্ত সুচতুরভাবে এই পরিকল্পনা এটেছে। আল্লাহ যদি বিজয় দান করে তাহলে সেই বিজয় কি কেউ ঠেকাইতে পারে? দিনের নাই ওই পথ দিয়ে যাচ্ছে, আর দেখে সেখানে অনেক জনমণ্ডলী সেখানে সমাবেত হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই তো একটা মোক্ষম সময়, জনগণকে এমনি তো ডেকে পাই না, কোরআনের কথা শুনলে, দিনের কথা বললে, আল্লাহর দিকে আহ্বান করলেই তো মানুষকে পাওয়া যায় না। আজকে যখন মানুষদেরকে পেয়ে বসেছি, আজকে ওখানে গিয়েই আমি কালিমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুযোগ পেয়েছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। ফেরাউন আজকের দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে বিধায় উনি রাস্তাটাকে পরিষ্কার করে দিচ্ছে, লোকজনকে সরিয়ে দিচ্ছে, বলতেছে মুসাকে আসতে দাও। মনে চালাকি না? অন্য দিন বাধা দান করে, বাধা দেয়, অন্য দিনে কি করে? বাধা দেয়। জানে যে মুসা আসলেই তো এখানে তাওহীদের কথা বলবে, ওকে বাধা দেয়। কিন্তু আজকে তো আর বাধা দেয় না, রাস্তাটাকে আরো পরিষ্কার করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুদ্বিগ্নে এসে তখন মঞ্চে সমবেত হয়েছে। ইত্য বছরে ফেরাউন জনগণের দিকে তাকিয়ে বলতেছে, ভাইয়েরা আমার, আপনাদের সামনে বর্তমান জামানার পয়গম্বর যিনি দাবি করেছেন মুসা কিছু কথা বলবে, এই কথা বলার আগে আবার কারুনকে পাঠিয়ে দিয়েছে, তুমি ওই মহিলাটাকে এখানে নিয়ে আসো। মহিলাটাকে আঙ্গুল দিয়ে খোঁচা মারে, মহিলাটা ওখান থেকে ওঠে না। ওখান থেকে ওই 13 নম্বর খুঁটির গোড়ার থেকে সাবধান মহিলা ওঠে না। ওদিকে কারণের আঙ্গুল ছিল একটা কাটা বোথা আঙ্গুল, এই বোথা আঙ্গুল দিয়ে খোঁচা মারলেও মহিলা তো একটু ব্যথা পাই, মহিলারা তো নরম হওয়াটাই স্বাভাবিক। খোঁচা মারে, মহিলা একটু বাঁকা হয়ে যায়। এবার মহিলা অনেক খোঁচাখুচির পরে অসহ্য যন্ত্রণা ভোগ করে এবার তিনি মঞ্চে এসেছে। আর ফেরাউন ঘোষণা করতেছে, আপনাদের সামনে এখন এই সাবধান মহিলাটা ঘোষণা করবে, কান পেতে শুনুন। ওদিকে সাবধান মহিলার মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এতটা ডর এসেছে, ভয় এসেছে, আমারও তো একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যদি এই লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ যদি আমি গ্রহণ করি, তাহলে তো আল্লাহ পাকের তো ওয়াদা আমার জীবনের পিছনের সব গুনাহগুলি মাফ করে দেবে। সাবধান মহিলা মঞ্চের পর উঠে ঘোষণা করছে, ভাইয়ের আমার, আপনারা সকলেই জানেন আমি একজন খারাপ মহিলা,
কিন্তু বড়ই পরিতাপের বিষয়, এই যে মঞ্চে কারুন বসা রয়েছে আর ফেরাউন বসা রয়েছে, এরা আমার সাথে একটা কন্টাক্ট করেছে, আমার সাথে কন্টাক্ট করেছে। এই মর্মেতে আমাকে নগদ দিয়ে এসেছে 5,000 স্বর্ণ মুদ্রা, আর বাকি 5,000 স্বর্ণ মুদ্রা এই মঞ্চে আমাকে ওরা দেবে। আমাকে মুখ দিয়ে বলতে চেয়েছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিত্যদিনের কাস্টমার। আসলে প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কোনো কাস্টমার নয়, আমার কাস্টমার হলো এই নমরুদ, ফেরাউন। এরা আমার সাথে কন্ট্যাক্ট করেছে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে এই কথা বলার জন্যে। প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন প্রচার করেছে এটাই সত্য। আমিও আপনাদের সম্মুখে কালিমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমিও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলেও গ্রহণ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একযোগে সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হয়ে গিয়েছে। রাখে আল্লাহ, মারে কে? হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিচ্ছেন, মজলিসে ভাষণ দিচ্ছেন। বছরে এক বনি ইসরাইলের এক লোক এসে বলতেছে, মুসা তুমি বেশি বড় বড় কথা বলে বেড়াও, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ তোমার প্রশ্ন করো। বনি ইসরাইলের লোকটি বলতেছেন, বর্তমান সময়ে সবচাইতে মহাজ্ঞানী, সবচাইতে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় চিন্তা ভাবনা করে বলে ফেলাইছে, আমার চাইতে তো এই সময় আর এই পৃথিবীতে কাউকে জ্ঞানী গুণীজন আমি দেখতে পাই না, আর কাউকে দেখতে পাই না। এই কথাটা বলার সাথে সাথেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটু গর্ব অহংকার আসে কি আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি গিয়ে মুসাকে বলো মুসার চাইতেও বড় জ্ঞানী এখনো আছে। বলুন সুবহানাল্লাহ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিতে যায়, যেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভাই আমার, নবীদের স্বভাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলে ভুল করেছেন, অনুতপ্ত এসেছে। তাদের চরিত্র হলো, স্বভাব হলো, জ্ঞান পিপাসুরা জ্ঞান খুঁজে বেড়ায়, জ্ঞানীরা জ্ঞান খোঁজে, আর কুত্তায় ফ্যান খোঁজে।